দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদ উল ফিতর। চারপাশে সাজ সাজ রব, বাজারে মানুষের ঢল, নতুন পোশাকের উৎসব। কিন্তু এই আনন্দের উল্টো চিত্র দেখা যায় শ্রম বিক্রির বাজারে। ঈদের কেনাকাটার বদলে শ্রমজীবী মানুষগুলো ব্যস্ত পরিবারের জন্য এক মুঠো খাবার জোগাড় করতে। ঈদের আগমনে কাজ না পেয়ে খালি হাতে ফিরতে হচ্ছে তাদের। এতে ঈদের আনন্দ এখন তাদের কাছে স্বপ্নের মতো। ঈদ আনন্দ বিত্তশালী পরিবারের উচ্ছ্বাস নিয়ে আসে, কিন্তু দিনমজুরদের ঘরে চলে বেঁচে থাকার লড়াই। হাজারো শ্রমিকের ঘরে একবেলার খাবারই চ্যালেঞ্জ। রাজধানী ঢাকার পার্শ্ববর্তী এলাকা সাভার, আশুলিয়া ও ধামরায় রয়েছে দিনমজুর বিক্রির হাট। হরদম চলে দরদাম। কাকডাকা ভোর থেকে শুরু হয় এই হাট, চলে 11টা পর্যন্ত। এখানে নেই কোনো ছুটি, কেননা একদিন ছুটি কাটালে খাবার জোটে না তাদের। রোদ, বৃষ্টি কিংবা শীত, সারা বছরে চলে তাদের কর্মব্যস্ততা। সাভার, আশুলিয়া ও ধামরায়ের বাজার ঘুরে ডেইলি সানের রিপোর্টার শরীফুজ্জামান ফাহিম তুলে আনার চেষ্টা করেছেন এই শ্রম বিক্রি করা মানুষের ঈদ পরিকল্পনা। শ্রম হাটে নারী পুরুষ উভয়েরই শ্রম বিক্রি হয় দিন, সপ্তাহ কিংবা মাস চুক্তিতে। অধিকাংশ বিক্রি হন দিন চুক্তিতে। শ্রম কেনাবেচা এই হাটে কম বয়সীদের দাম বেশি আর দুর্বল ও বয়স্কদের দাম কম। আবার নারীদেরও মজুরিও কম থাকে। এদিকে রোজার শুরুতে কাজের চাপ থাকলেও ঈদে কোনো কাজ নেই এই শ্রমজীবীদের হাতে। অনেকটাই কর্মহীন সময় পার করছেন তারা। এখন ঈদে পরিবারের সদস্যদের মুখে খাবার তুলে দেওয়ায় তাদের একমাত্র আনন্দ। বেশিরভাগ অনেক কোম্পানি গার্মেন্টস বন্ধ। আমরা বেশিরভাগ লেবার 6 দিনের মধ্যে 2 দিন কাম হয়, আর বাকিটা কাজ হয় না। বাধ্য হয়ে মার্কেট থেকে আমরা ঘুরে বাসা চলে যাই। কষ্ট হয় আর বোনাস টোনাস পাওয়া যায় না আর কি, এইভাবে আর কি খুব কষ্ট করে দিন পথ আর কি। সময় কোনো বাড়তি টাড়তি আয় ব্যয় নাই। নীলফামারীর লালমিয়া আশুলিয়ার ইপিজেড এলাকায় বেচাকেনার হাটের নিয়মিত শ্রমপণ্য। তিনি জানান, আমরা গরিব মানুষ, 2 বেলা খাইতে হয় আর কামলা খাটতে হয়। জামা কাপড় কিনা দেবো কেমনে? একদিন কাজ করলে 3 দিন বইসা থাকতে হয়। তারপরও কইছি যদি ভালো কাম হয়, কেউ যদি দেয় তাইলে মাইয়া 2টারে কিনা দেবো। ষাটোর্ধ পিয়ার আলী বলেন, শক্তি কম হয়, আমাকে কেউ কাজে নিতে চায় না। রোজার মাসে তেমন কোনো কাজ পাইনি। আমাদের কাম কাজ নাই, খাওয়া দাওয়া নাই, সবাই মার্কেট করতেছে। আমাদের তো টাকা পয়সা নেই, আমরা গরিব লোক। মার্কেটে কাম কাজ নাই, কাম কাজ না করলে খাবো কি? আমার ঘরকে আশা ভরসা নাই মার্কেট করার। আসিয়া উঠে যাই, কাজকর্ম নাই, কিছু নাই, কি করে খাই কি না খাই। যে আমাদের পোলাপান আছে, এখন আমরা পোলাপানের ঘরে কি খাই কি না খাই, সামনে আমরা পোলাপানের ঘরে কি কাপড় চাপড় করাবো, আমাদের তো খুব কষ্ট। এ বিষয়ে উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা KM শহীদুজ্জামান বলেন, আমাদের কিছু প্রকল্প চলছে, আমরা চেষ্টা করব তাদের আওতায় আনতে। ঈদের পর এ নিয়ে কাজ করব। কিন্তু আমাদের বিবেচনা করতে হবে যে সবচেয়ে ভালনারেবল কারা, সবচেয়ে দুঃখে কারা আছে, সবচেয়ে কষ্টে যারা আছে, তাদেরকে আমরা কীভাবে কাভার করতে পারি। সেজন্য আমি সমাজের বিত্তশালীদের আহ্বান জানাই, আপনারা এই যে যারা শ্রম বিক্রি করে, শ্রমের হাটে যারা ওঠে, তাদের বিষয়টা অবশ্যই মানবিক, তাদের প্রতি দৃষ্টিভঙ্গি দেওয়ার জন্য আমি সমাজের প্রত্যেকটা বিত্তশালী মানুষকে আহ্বান জানাচ্ছি। বিজিএফ কিন্তু আমরা বিনামূল্যে 10 কেজি করে চাল বিতরণ করেছি। আমি 2টা ওয়ার্ডে আমি কিন্তু প্রায় 900 কার্ড বিতরণ করেছি। শুধু 2টা 8 এবং 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমি, সেই হিসেবে আমি 2টা ওয়ার্ডে 900 কার্ড বিতরণ করেছি। এবং আমাদের এখানে যারা এসছে কেউ ফেরত যায় না, ওপেন আমরা অ্যাডভার্টাইজমেন্ট করেছি, মানুষের মাধ্যমে দিয়েছি। তো সেই হিসেবে যারা এই ধরনের ছিন্নমূল অবস্থায় বা অসুবিধাগ্রস্ত আছে, তারা সবাই কিন্তু কিছু কিছু বেনিফিট পেয়েছে। তো যারা পায়নি তাদেরকে এখন আর আমাদের সুযোগ নেই, কারণ আমরা সরকারি সুযোগ সুবিধা থাকলে না দিতে পারি। এখন তো আর আমাদের কাছে এই ধরনের সুযোগ সুবিধা নাই। তবে এই ধরনের সুযোগ সুবিধার আওতায় তাদেরকে নিয়ে আসা খুব জরুরি। আপনার যদি আপনার প্রশ্নটা, উদ্যোগটা, চিন্তাভাবনাটা খুবই প্রয়োজনীয়, কিন্তু আরেকটু আগে যদি আমাদের করতেন, আমি কিন্তু তাদেরকে কিছু ভিজিএফ কার্ডের মাধ্যমে তাদেরকে কিন্তু সহায়তা করতে পারি। সাভার, আশুলিয়া ও ধামরায় 3 থানায় রয়েছে প্রায় 16টি মানুষ বিক্রির বাজার, যেখানে গড়ে কাজ করেন প্রায় 4000 নারী ও পুরুষ। অবহেলিত এই মানুষেরা বিলাসবহুল ঈদ নয়, বরং তারা চান পরিবারের জন্য একবেলা ভালো খাবার আর সন্তানের জন্য একজোড়া নতুন পোশাক। নাওমিনা স্টেইন, ডেইলি সান।